মাহফিলের শেষ প্রান্তে আখিরি মুনাজাত আপনার দরবারে তুলে ধরলাম আল্লাহ। মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। হায় রব্বুল আমিন, পরওয়ারদিগার মাওলা, হায় আল্লাহ তাআলা, রোজ কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কাউকে আপনি গুনাহগার জাহান্নামী বলে ডাক দিয়েন না। এত প্রিয় মানুষাল্লাহ বানায়া আদর প্রিয় মানুষাল্লাহ বানায়া খেতে দিবা জান্নাতে ফালায়া খেতে দিবা মানুষকে তুমি এত নরম করে বানাইছো, দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। হায় আল্লাহ, স্ত্রী স্বামীর কথা সহ্য করতে পারে না। হায় আল্লাহ, স্বামী স্ত্রীর অপমান সহ্য করতে পারে না। দুনিয়ার জমিনের গরম সইতে পারে না। দুনিয়ার জমিনের শীত মানুষগুলি সহ্য করতে পারে না। হায় আল্লাহ, ক্ষেত্র বিশেষে সন্তানের অপমান মা বাবা সহ্য করতে পারে না, আবার মা বাবার অপমান সন্তান সহ্য করতে পারে না। হায় আল্লাহ, এরকম নরম মানুষ বাবু কেমন করে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা আল্লাহ? হায় আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আল্লাহ কে একটা ডাক দে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আদর প্রিয়া মানুষাল্লাহ বানায়া খেতে দিবা জান্নাতে ফালায়া খেতে দিবা জান্নাতে ফালায়া যদি নাহি করো আল্লাহ বান্দারে ক্ষমা যদি নাহি করো আল্লাহ বান্দারে বলো তো বান্দা যাবে কার কাছে, বলো তো
এক জায়গায় ভিক্ষা না পায় অন্য জায়গায় পায়। আল্লাহ দুনিয়ার জমিনের চাওয়া পাওয়া এক জায়গায় না পাইলে আরেকজনের কাছে পাও। আয় আল্লাহ তোমার এমন একটা দরবার, আল্লাহ তোমার দরবারে আইসা তোমাকে ডাকলাম, তোমার বাণীর কিছু আলোচনা শুনি। তোমার বন্ধন থেকে যদি নৈরাশ হয়ে যায় আল্লাহ আমাদের তো আর কোনো উপায় থাকবে না। আমরা গুনাহগার হতে পারি, তবুও তো তোমারই বান্দা। আয় রাব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতকে জড়িয়া করে আমাদের দুনিয়ার গুনাহ দুনিয়ার জমিনে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের দেহে গুনাহ রেখে আমাদের কাউকে তুমি কবরের বাসিন্দা বানাও না আল্লাহ। আয় রাব্বুল আলামিন পরবর্তীকার মাওলা আমাদের প্রত্যেকের বিপদ আপদ দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন, অসুখ বিসুখ পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ। আয় রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে নাতি নাতনিদের উপরে আপনার খাস রহমত নাযিল করেন। অসুখ বিসুখ বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত রাখেন। সুশিক্ষায় শিক্ষিত করে লেখাপড়ার শেষে ভালো চাকরির সুব্যবস্থা নসিব করে দিন। আয় আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে, আয় আল্লাহ রুজি রোজগারে আছে, প্রত্যেকের রুজি রোজগারে বরকত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ বিদেশের বাড়ির সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত রাখেন আল্লাহ। আয় রাব্বুল আলামিন পরবর্তীকার মাওলা, আয় আল্লাহ তাআলা যেদিন আমরা কবরের বাসিন্দা হয়ে যাব পুরস্কার নেকির সওয়ালের জবাব সঠিকভাবে দেবার তৌফিক দান করে দিন আল্লাহ। হাসরের ময়দানে দয়াল নবীজির সুপারিশ আমাদের সকলকে আপনি নসিব করে দিন। আয় আল্লাহ যারা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে এই মাহফিলকে সাজিয়েছেন তাদের প্রত্যেকের মনে নেক মাকসাদগুলি পূরণ করে দেন। আয় আল্লাহ তাদের সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত রাখবেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে সভাপতি জনাব সচিব সাহেব কত পরিশ্রম করে ওনাকে নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ ওনার দাদা দাদি নানা নানি বংশধর আত্মীয় স্বজন যারা জীবিত আছেন সকলকে নেক হায়াত দারাজ করেন। আর যারা কবরের বাসিন্দা সকলের কবরগুলো বেহেশতের গুলজার বানায়া দেন আল্লাহ। আয় রাব্বুল আলামিন এই মাজলিসে বসে আমরা যারা হাত তুললাম রোজ হাসরের ময়দানে পুলসরাতের পুল বিজলিতে পার হওয়ার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول